সময় অমূল্য সম্পদ আমরা সবাই জানি, কিন্তু আমরা কি সবাই সময়ের সঠিক ব্যবহার করতে পারি না। আজকে আমি আপনাদের 3টি উপায় বলবো, যে 3টি উপায় অবলম্বন করলে আই এম প্রিটি শিওর যে আপনি আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন। সুতরাং কিভাবে সময়ের সঠিক ব্যবহার করবেন তা নিয়ে আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে আছি ভক্ত রায়। আপনারা দেখছেন মিস্টার অ্যাডভাইজার। লেটস স্টার্ট দ্য ভিডিও। সময়ের স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। যেহেতু আমরা সময়কে আটকাতে পারবো না, সুতরাং আমরা আমাদের নিজেদেরকে এমন ভাবে তৈরি করব যেন আমরা সময়ের সঠিক ব্যবহার করতে পারি। সুতরাং আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এখন আসি কিভাবে সময়ের সঠিক ব্যবহার করবেন। আজকে আমি আপনাদেরকে 3টি উপায় বলবো, যে 3টি উপায় অবলম্বন করলে আমি শিওর যে আপনি সময়ের সঠিক ব্যবহার করতে শিখে যাবেন। সময়কে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রথম কাজ হচ্ছে মাইন্ডসেট। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে গেলে এই পদক্ষেপটি অত্যন্ত জরুরি, কারণ আপনার মনে যদি টার্গেট না থাকে যে আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তাহলে আপনার মন কিন্তু পথভ্রষ্ট হবে, আপনাকে বিভিন্ন দিকে টানা হেঁচড়া করবে। আপনি কিন্তু সময়টাকে তখন আর মূল্য দিতে পারবেন না, বিভিন্ন উপায়ে তখন আপনি সময় নষ্ট করবেন। সুতরাং সর্বপ্রথম আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে আমার সময়কে আমি সঠিক ব্যবহার করব, আমি সময়ের অপব্যবহার করব না। এখন যদি আমি সময়ের সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমার কেরিয়ার হবে স্ট্রং এবং আমার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর একবার যদি আপনি আপনার মাইন্ডকে সেট আপ করতে পারেন যে সময়কে কোনোভাবেই নষ্ট করা যাবে না, তাহলে আপনি যদি অন্য কোনো কাজে সময় নষ্ট করতে থাকেন, তাহলে আপনার মন কিন্তু আপনাকে বলে দিবে যে তুমি সময় নষ্ট করতেছো, এটা তোমার করার কথা ছিল না। তখন কিন্তু আপনি ওই কাজ ছেড়ে সময়ের সঠিক ব্যবহারে আসতে পারবেন। সুতরাং সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে মাইন্ড সেট আপ। আপনার মনকে সেট আপ করুন যে তুমি কোনোভাবেই সময় নষ্টের পিছনে আমাকে উৎসাহ দিবা না, কিংবা আমি যদি সময় নষ্ট করি তাহলে তুমি আমাকে মনে করিয়ে দিবা যে আমি সময় নষ্ট করতেছি। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি একটা রুটিন তৈরি করুন। আপনার সময়কে সঠিক ব্যবহার করার জন্য রুটিন অত্যন্ত জরুরি। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কখন ঘুমাবেন, কখন পরিবারকে সময় দেবেন, কখন পড়াশোনা করবেন, কখন স্কুল কলেজে কিংবা কাজে যাবেন, এসব কিছু যখন আপনার একটা রুটিনের মধ্যে চলে আসবে, তখন আপনি রুটিনের বাইরে চলে গেলে আপনার কিন্তু মনে পড়বে যে আমার এই সময়টা এই কাজ করার কথা ছিল, কিন্তু আমি অন্য কাজ করতেছি। সুতরাং আপনি কিন্তু ওই কাজটা বাদ দিয়ে আপনার রুটিনে ফিরে আসবেন। সুতরাং রুটিনটা অত্যন্ত জরুরি। আর আপনি যখন রুটিন করবেন তখন প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় রেখে দেবেন শুধুমাত্র শেখার জন্য। আপনি জীবনে যত সাকসেসফুলি হন না কেন, আপনি কিছু না কিছু শেখার জন্য 1 থেকে 2 ঘন্টা সময় নির্ধারণ করবেন। ওই সময়টা শুধু আপনি শেখার জন্য ব্যয় করবেন। যাই হোক, আপনি শেখার চেষ্টা করবেন। সুতরাং আপনি যদি একটা রুটিন তৈরি করে নেন, তাহলে আপনার সকালের সময়টি, দুপুরের সময়, রাতের সময়, প্রত্যেকটা সময় আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তৃতীয়ত, সোশ্যাল মিডিয়া। আমরা সব থেকে বেশি সময় নষ্ট করি এই সোশ্যাল মিডিয়ার পেছনে, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এইসবে। এখন আমি আপনাকে বলে দেবো কিভাবে আপনি এই সব জায়গায় সময় ব্যয় করবেন, কিন্তু প্রোডাক্টিভ ভাবে, আপনার নিজের প্রয়োজনে, নিজের উপকারের জন্য। আমরা যদি একবার 2-3 মিনিটের জন্য ফেসবুকে কিংবা ইউটিউবে ঢুকে যাই, তাহলে কিন্তু আমরা আর বের হয়ে আসতে পারি না, ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই। এখন এর পেছনে কারণ হচ্ছে ফেসবুক এবং ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো সবগুলোই এইভাবেই সাজানো যে আপনি একটা শেষ হতে না হতেই আর একটা আপনার সামনে এসে দাঁড়াবে। আপনি যেন ওইখান থেকে সরে যেতে না পারেন, সেই ব্যবস্থা কিন্তু তারা করেছে। এখন আপনি ওই পথটাকে একটু অবলম্বন করুন। ওই পথটাকে অবলম্বন করে আপনার নিজের কাজে একটু প্রোডাক্টিভ ভাবে ব্যবহার করুন। কিভাবে করবেন বলে দিচ্ছি। ফেসবুক, ইউটিউব কিন্তু আপনাকে বলেনি যে আপনি আমার এই পেজটাকে লাইক করেন, ওই সেলিব্রিটিকে লাইক করেন, ওই সেলিব্রিটিকে ফলো করেন, একে ফলো করেন, ওকে ফলো করেন। আমরাই কিন্তু এদেরকে ফলো করে সময়টা নষ্ট করি। এদের লাইফস্টাইল দেখে এরা কিভাবে সময় কাটাচ্ছে এসব দেখে আমরা সময় নষ্ট করি। এখন আমাদেরকে করতে হবে কি, এসবকে আনফলো করতে হবে। সব সেলিব্রিটি, এসব এটা সেটা যেগুলো অপ্রয়োজনীয় জিনিস, সেগুলোকে আমরা আনফলো করব বা আনসাবস্ক্রাইব করে দেবো। ফেসবুকের ক্ষেত্রে আমরা আনফলো করব এবং ইউটিউবের ক্ষেত্রে আমরা আনসাবস্ক্রাইব করে দেব। করে দিয়ে যেসব জিনিস শিক্ষণীয় ব্যাপার, সেই সব জিনিসগুলোকে, সেই সব গ্রুপগুলোকে আমরা জয়েন করব এবং ইউটিউবেও সেই সব চ্যানেলকে আমরা সাবস্ক্রাইব করে রাখবো। এখন আপনি যখন ওই সব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তখন কিন্তু আর বাইরে থেকে অন্য কিছু আপনাকে আর ফেসবুক, ইউটিউব শো করাবে না। ফেসবুক, ইউটিউবের একটা পলিসি আছে। ওরা কি করে, আপনি যেই রিলেটেড ভিডিও, যেই রিলেটেড পোস্টগুলো দেখতেছেন, আপনাকে সেই রিলেটেড পোস্টগুলোতে পুশ করা হয় যে আপনি এই কাজগুলোই করতে থাকুন। অন্য কোনো কিছু কিন্তু আপনাকে পুশ করে না। তখন আপনি চেষ্টা করবেন কি, যখন আপনি ওই
শিক্ষণীয় বিষয়, এডুকেশনাল জিনিসগুলোকে লাইক করবেন, ফলো করবেন, তাদেরকে সময় দেবেন, তখন কিন্তু ফেসবুক, ইউটিউব আপনাকে ওই বিষয়গুলোতে পুশ করবে। তখন আপনার টাইম লাইন জুড়ে দেখবেন শুধু শিক্ষণীয় ভিডিওগুলো সামনে এসে আছে, শিক্ষণীয় পোস্টগুলোই আপনার সামনে আছে। সুতরাং আপনি কিন্তু এখন এইভাবে যদি চলতে পারেন, তাহলে আপনার সময়টাকে ফেসবুক, ইউটিউব ব্যবহার করেও আপনি প্রোডাক্টিভ ভাবে আপনার সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন। সুতরাং আপনার ফেসবুক এবং ইউটিউবে যেসব অপ্রয়োজনীয় চ্যানেল কিংবা যেসব অপ্রয়োজনীয় গ্রুপ, পেজ আছে সেগুলোকে আনফলো, আনসাবস্ক্রাইব করে দিন এবং শিক্ষণীয় বিষয়গুলোকে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। তাহলে আপনার টাইম লাইন জুড়ে শুধু শিক্ষণীয় বিষয়গুলো আপনার সামনে আসবে। সুতরাং আপনার সামনে যদি শুধু শিক্ষণীয় বিষয়গুলো আসে, আপনি যদি 10টা পোস্ট দেখেন, অ্যাটলিস্ট 2টা জিনিস শিখতে পারবেন। সুতরাং আপনার সময়টার সঠিক ব্যবহার হলো। এইভাবে আপনি আপনার সময়টির সঠিক ব্যবহার করতে পারবেন। সুতরাং এই 3টি স্টেপ ফলো করতে থাকুন। আর সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে সে সম্পর্কে আমার এই ডেডিকেটেড ভিডিওটি আপনি চাইলে দেখে আসতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পর্যন্ত।